ছাত্র অভিভাবক যারা আমরা আছি, এখান থেকে একটা জিনিস আমরা শিক্ষা নিয়ে যাব, সেটা হলো আপনার সন্তান, আমার সন্তান, আপনার নাতিপুতি, আমার নাতিপুতি, আপনার ভাতিজা, যাই হোক, আপনি একজন ছাত্র অভিভাবক হিসাবে ছাত্রের প্রতি আপনার সর্বক্ষণই কি এই লক্ষ্যটা রাখা উচিত যে আমার সন্তান, আমার নাতি, আমার ভাতিজা প্রতিষ্ঠানে যে যায় সেখানে নিয়মিত যায় কিনা, আর নিয়মিত যদি যায়ও সেখানে সে লেখাপড়া কতটুকু সময় নিয়ে করে এবং কতটুকু শিক্ষা সে অর্জন করতেছে। আপনি একটা মাস পরে তাকে জিজ্ঞাসা করবেন যে বাবা, একটা মাস যে তুমি ওখানে থাকলা, একটা মাসের ভিতরে তুমি কয়টা হরফ শিখেছো, কয়টা হাদিস শিখেছো। এইভাবে প্রত্যেকটা ছাত্রর পিছনে ছাত্র অভিভাবক আমরা যারা আছি তাদেরকে খেয়াল করতে হবে। এই জন্য এই যে ছাত্র যারা আপনারা লেখাপড়া করানোর জন্য দিয়েছেন, এই সমস্ত বাচ্চাদেরকে সর্বক্ষণই কি আপনাদের নজরদারি করতে হবে। নজরদারি যদি আপনারা না করেন তাহলে কি হবে, ওই বাচ্চা তার ভবিষ্যৎ জীবনে সে অগ্রসর হতে পারবে না। শুধু দ্বীনি ইলম শিক্ষা না, প্রত্যেকটা শিক্ষাই এমনই যে প্রত্যেকটা শিক্ষা অর্জনের পিছনে আপনাকে কষ্ট সহ্য করতে হবে। ওই বাচ্চাকে কষ্ট সহ্য করতে হবে। কষ্ট যদি সহ্য না করে তাহলে ওই শিক্ষা অর্জন করতে পারবে না। দেখেন, পূর্ববর্তী যারা আমাদের আগে শিক্ষক ছিল, ওনারা কি করতো, ছাত্ররা যখন লেখাপড়া পারতো না, ওই টেবিলের নিচে মাথা দিয়ে তাদেরকে পিটাইতো। পিটাইতো না? পিটাইতো। কি জন্য? তাদের দুইটা হরফ শিক্ষা দেওয়ার জন্য। আর বাবারা গিয়ে বলে আসতো কি, গোশতগুলো আপনার আর হাড্ডিগুলো কার? আমার। অর্থাৎ এই বাচ্চাকে শিক্ষা দেওয়ার জন্য যা কিছু করার প্রয়োজন সব কিছু ওস্তাদের উপর রেখে দিয়ে আসতো, ছেড়ে দিয়ে আসতো। তখন ওই বাচ্চাটা মনের ভিতরেও ভয় পেত যে আমি যদি শিক্ষা অর্জন ভালোভাবে না করি তাহলে শিক্ষকের কাছেও আমাকে মার খেতে হবে এবং অভিভাবকের নিকটেও আমি গিয়ে কোনো নিস্তার পাবো না। এই জন্য ওই সমস্ত মানুষ সর্বোচ্চ স্তরে শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়ে, যখন আপনার সন্তানকে যার নিকটে লেখাপড়া করার জন্য দিবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমার ওস্তাদ, যে আমার শিক্ষক, সে চাইলে আমাকে সারা জীবন গোলামি করাইতে পারে। এই জন্য শিক্ষকের মর্যাদা এইরকম। এই জন্য আপনারা স্কুলের লাইনে, মাদ্রাসা লাইনে যেখানেই সন্তানদেরকে লেখাপড়া করান, তাদের যারা ওস্তাদ আছে তাদেরকেও সর্বক্ষণিক সসম্মানের চোখে আপনাকে দেখতে হবে। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, আসবাবপত্র দিয়ে, বসার জায়গা, খাদ্য সামগ্রী, এলাকার মানুষ যারা যেই ব্যবস্থা করেছেন, এই ব্যবস্থার প্রতিও আপনাদেরকে শুকরিয়া আদায় করতে হবে এবং আপনি ছাত্র অভিভাবক হিসাবে ছাত্রর প্রতিও খেয়াল রাখতে হবে, প্রতিষ্ঠানের প্রতিও খেয়াল রাখতে হবে। এই প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করানোর ব্যবস্থা করেছেন টাকা পয়সা দিয়ে, সব কিছু দিয়ে, তাদের প্রতিও আপনাদেরকে সসম্মান রাখতে হবে। আর একটা জিনিস, আমরা সন্তানকে যারা লেখাপড়া করার জন্য দিয়েছি, এই কথাটা বলি, আমি কথা শেষ করবো। সেটা হলো, আপনি সুন্দর একটা লোহা, হাদা, দা, কাঁচি, যেটাই আপনি বানান, সুন্দর একটা লোহা নিয়ে যদি কামারের কাছে নিয়ে বলেন যে ভাইজান, আপনি আমার এই লোহাটা দিয়ে সুন্দর করে একটা হাদা বানায় দিবেন, মনে করেন মজুরি 500 টাকা, আমি আপনাকে 500 টাকা দেব না, আমি আপনাকে টাকা দেব 50,000 টাকা দিবেন। আপনি কত? 50,000। কিন্তু শর্ত হলো একটা। সেই শর্ত কি? যে শর্ত হলো, এই লোহাটা আপনি পোড়াও দিতে পারবেন না, বাড়িও দিতে পারবেন না। শর্ত কয়টা? মজুরি কয়শো? 500। আপনি দিবেন কত? 50,000। কিন্তু আপনি শর্ত দিলেন একটা, যে এই লোহাটা আপনি পোড়াও দিতে পারবেন না, বাড়িও দিতে পারবেন না। আচ্ছা বলেন তো, ওই কামার কি 50,000 কেন, 1 লক্ষ কেন, 5 লক্ষ টাকাও যদি আপনি দেন, ও কি পোড়া দেওয়া ছাড়া, বাড়ি দেওয়া ছাড়া ওই লোহাকে হাদা বানাইতে পারবে? না। দা বানাইতে পারবে? না। কাঁচি বানাইতে পারবে? কিছুই বানাইতে পারবে না। আপনি 500 টাকার কাছে 50,000 টাকা যদি মজুরি দেন, তাহলে ওই লোহা দ্বারা সে দাও বানাইতে পারবে না, হাদাও বানাইতে পারবে না, কাঁচিও বানাইতে পারবে না, মোট কথা কিছুই বানাইতে পারবে না। আপনি যখন একটা সন্তানকে, মূর্খ, কিছুই বোঝে না, অজ্ঞ, ওই সন্তানকে যখন লেখাপড়া করার জন্য দিয়েছেন, স্কুলে দেন, মাদ্রাসায় দেন, যেখানে যেই শিক্ষাঙ্গনে আপনি দেন, ওই সন্তানকে সর্বক্ষণিক আপনি জেনে রাখবেন
ওই সন্তানকে দুইটা হরফ শিখানোর পিছনে ওস্তাদের যে শ্রম রয়েছে, ওই শ্রমের পিছনে শুধু শ্রমের মাধ্যমে হবে না, বরং ওই ছাত্র যখন যে ভুল করে ওই ভুলটা সংশোধনের জন্য তাকে একটা ধমক দেওয়ার দরকার হলে ধমক দিতে হবে, একটা চড় দেওয়ার দরকার হলে চড় দিতে হবে, দুইটা পেটন দেওয়ার দরকার হলে তাকে দুইটা পেটনও দিতে হবে। তা যদি না হয় তাহলে আপনি 500 টাকার মজুরি 50,000 টাকাও যদি দেন, ওই লোহা দ্বারা যেরকম ভাবে আদা হওয়া সম্ভব না, দা হওয়া সম্ভব না। আপনার সন্তানকে যদি আপনি সর্বক্ষণিক আদরের মধ্যেই রাখেন, ওস্তাদের কাছে যদি না দেন, তাকে যদি সর্বক্ষণিক এই কথাই বলতে থাকেন আমার সন্তানের উপর হাত উঠাবেন না, চোখ গরম করবেন না, একটা পেটনও দিবেন না, আপনার সন্তান ওই লোহা যেরকম ভাবে হাদা হওয়া সম্ভব না, আপনার আমার সন্তানও মানুষের মতো মানুষ হবে। এটা সর্বক্ষণিক খেয়াল রাখবেন। এই জন্য আমরা এটা অনেক সময় ভুল করি। একটা ছাত্র গিয়ে যখন আমাকে নিয়ে গিয়ে বলে যে আব্বু কি দাদা কি চাচা হুজুর আমাকে মেরেছে, তা ছাত্র স্কুলের শিক্ষক আমাকে মেরেছে, আমরা ওই সময় গর্বগর্বি শুরু করি। মনে রাখবেন যে ওস্তাদের প্রতি যদি আপনার ধারণা হয়, ওস্তাদের প্রতি যদি আপনি খারাপ ধারণা করেন, ওই সন্তান আর যেই সন্তান সর্বক্ষণিক ওস্তাদের বিরুদ্ধে কথা বলবে, ছাত্ররা তোমরাও জেনে রাখবা যে যেই ছাত্র সর্বক্ষণিক ওস্তাদের বিরুদ্ধে আচরণ করে চলে, ওই ছাত্র কোনোদিন সর্বোচ্চ শীর্ষ স্তরে পৌঁছে সে শিক্ষা অর্জন কখনো। এই জন্য আমরা আমাদের সন্তান যাদেরকে যেখানেই লেখাপড়া করার জন্য দিয়েছি, সন্তানের প্রতি অবশ্যই খেয়াল রাখতে, কারণ সন্তানের প্রতি যদি আপনি খেয়াল না রাখেন তাহলে সে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। আরেকটা জিনিস তালিমুল মুতাআল্লিমের মধ্যে উনি লিখেছেন, ছাত্র, ওস্তাদ এবং শিক্ষক, একটা ছাত্র মানুষ হওয়ার জন্য তিনটা জিনিসের প্রয়োজন। একটা হলো ভালো ছাত্র, 2 নম্বর হলো ভালো গার্জিয়ান, 3 নম্বর হলো ওস্তাদ। ছাত্র যদি ভালো হয়, ওস্তাদ যদি ভালো না হয়, গার্জিয়ান যদি শক্ত না হয়, ওই ছাত্র কখনো ওই শিক্ষা অর্জন করে তার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছতে পারে। ছাত্র ভালো, শিক্ষক ভালো, কিন্তু বাড়িতে গেলেই সে 3 দিন 5 দিন কামাই দেয়, 3 দিন 5 দিন 7 দিন কোনো খোঁজ খবর নাই, এমন আদর করছে যে মাদ্রাসা কামাই যাইতেছে, সেই দিকে তার কোনো খেয়াল নাই। ওইরকম ভাবে যদি আপনি ছাত্রকে ধরে রাখেন, আপনার সন্তানকে ধরে রাখেন, তাহলে বুঝতে পারবেন ওই সন্তান কখনো শিক্ষা অর্জন করে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছতে পারবে না। মনে করেন যে ছাত্র ভালো হওয়ার জন্য ছাত্র সঠিক হতে হবে, সে তালিবুল ইলম এর অর্থ হলো জ্ঞান অর্জনকারী। জ্ঞান অর্জনকারী যদি সে ছাত্র হয় এবং তার অভিভাবক যদি সঠিক জ্ঞানের অধিকারী হয়, ওস্তাদ যদি ভালো হয়, এই তিনটা জিনিসের সমন্বয়ে একজন ছাত্র গঠিত হবে। এর ভিতরে একজন যদি কমজোরি থাকে তাহলে ওই ছাত্র সে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছতে পারবে। এই জন্য অল্প সময়ের মধ্যে যে কথাগুলো বললাম, আমরা যারা ছাত্র অভিভাবক আছি, আপনার সন্তান এখানেই লেখাপড়া করান, বাহিরেই করান, যেই মাদ্রাসাতে করান, যেই স্কুলে করান, যেই কলেজে করান, ওই ছাত্রের প্রতি সর্বক্ষণিকই আপনাকে সুদৃষ্টি রাখতেই হবে, তাহলে আপনি সন্তান নিয়ে আপনি গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছতে পারবেন।